নিফটি এখন 23,876 রয়েছে। এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা বলা যেতে পারে। কারণ ইন্টারেস্টিং বলছি, তার কারণ হচ্ছে এই পরে কিন্তু মুভমেন্টটা মানে 24,000 পৌঁছানোর পরে আমরা কিন্তু মুভমেন্টে একটা মানে পজিটিভিটি দেখতে পারবো এর পরে। তার আগে কিন্তু এটা একটা রাউন্ডে ঘোরাফেরা করছে। আমরা যদি 5 দিনের চার্টে দেখি কোনো মুভমেন্ট নেই, যেমন 1 মাসের মধ্যে শুধু নেগেটিভ দেখতে পাচ্ছি। আজকে এই মুহূর্তে কিছুটা পজিটিভিটি নিয়ে শুরু হয়েছে দিনের শুরুটা। এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টগুলোর দিকে নজর রাখা রয়েছে সেগুলো হচ্ছে বেশ কিছু। আমি যে পার্টিকুলার স্টকটার কথা নিয়ে বলবো, স্টকটা কিন্তু দারুণভাবে এগোচ্ছে এবং কোম্পানিটার কি নাম কি ব্যাপার সেটা নিয়ে বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্টারেস্টের পক্ষ থেকে। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো চ্যানেল রয়েছে, সেখানেও প্রচুর কাজ চলছে। যারা পেন ড্রাইভের জন্য বলেছিলে তাদের কিন্তু মেলে আমাকে ডিটেলসটা দিও, ইনক্লুডিং স্ক্রিনশট, না হলে কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে? সেগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। মেল আমি দিয়ে রেখেছি, আমার আগের চ্যানেলেও মেল অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাবাউট আসের মধ্যে এখানেও দেওয়া আছে। আসা যাক ইন্টারেস্টিং জায়গার মধ্যে, যেখানে এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছি আমরা। এখানে আমি যে আজকে যে স্টকটার কথা বলতে চাই, সেই স্টকটা কিন্তু অলরেডি আমাদেরকে প্রায় 2%-এর উপর কিন্তু জাম্প করে গেছে, 2.88%। এবং এটা কিছুই না। এবং অবশ্যই যদি লং রানে দেখি এখন পর্যন্ত তেমন রিটার্ন কিন্তু কিছুই দেয়নি। এবং 1 বছর রিটার্ন যদি দেখি সেখানেও কিন্তু কোনো ফ্ল্যাট মুভমেন্ট এবং অনেকটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশন, এমন সিচুয়েশন রয়ে গেছে কোম্পানিটার ক্ষেত্রে বলা যেতে পারে। কোম্পানিটা অথচ এটা অ্যারোস্পেস ডিফেন্সের উপর কাজ করে। কোম্পানিটা প্রচুর অর্ডার পেয়েছে, ইসরোর সঙ্গে যুক্ত রয়েছে, ডিআরডিওর সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানিটার বহুদিন ধরে কাজ করছে কোম্পানিটা ইসরোর সঙ্গে কাজ করছে, ডিআরডিওর সঙ্গে কিন্তু কাজ করছে। কোম্পানি দেশ ফেস ডিফেন্স রয়েছে এবং এনার্জি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি এর উপরে কাজ করে, হাইড্রোজেনের এনার্জির উপরে কাজ করছে কোম্পানিটা। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজিস। এমটার টেকনোলজি আগেও দিনই বলছিলাম, ফ্যান্টাস্টিক কোম্পানিটা, প্রচুর অর্ডার রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় নেগেটিভিটি পয়েন্টগুলো দেখা যাচ্ছিল সেটা হচ্ছে কিন্তু বিগত কটা কোয়ার্টার ধরে তাদের প্রফিটেবিলিটি অনেক কমে গেছে। এবং তার যে এক্সাক্ট রিজন যেটা দেখা যাচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আগের যে একটাই মাত্র ক্লায়েন্ট ছিল, ম্যাক্সিমাম তার রিটার্ন আসতো, সেটা হচ্ছে ব্লুম এনার্জি। তো তাদের ইউএস এর ক্লায়েন্টটা, কিন্তু তার পরবর্তীকালে ক্লায়েন্টটা যখন একটা ক্লায়েন্ট তাদের প্রফিটেবিলিটি কমে গেল এবং অন্যান্য কারণের জন্য আমরা দেখতে পেলাম কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেল। এবং একটার উপর প্রফিটেবিলিটি রাখলে যে কাজটা হয়ে থাকে, কেন সেম একই জিনিসই হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। ফলে সেই জন্য কিন্তু কোম্পানিটার আমাদেরকে কিন্তু অনেকটা ডাউন করে দিল। এবং প্রফিটেবিলিটি যদি দেখি লাস্ট কোয়ার্টারগুলোতে, সেখানেও কিন্তু খুব একটা ভালো প্রফিটেবিলিটি দেখি। যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নিই, এখানে ফান্ডামেন্টাল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি পি রয়েছে অসম্ভব বেশি, 136 পি, যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 95। কিন্তু এই পি মানে কিন্তু শুধু পি দেখলে আমার সঙ্গে সঙ্গে মনে করে নিলাম স্টকটা ভ্যালুয়েশন, হাই ভ্যালুয়েশন, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এটা এই শুধু পি দিয়ে কিন্তু কোনো কোম্পানির সিচুয়েশন বোঝা যায় না। এই মুহূর্তে কোম্পানিটাকে, কোম্পানির বিজনেসটা বুঝতে হবে, বিজনেস সিচুয়েশন কীভাবে কাজ করছে সেটা বুঝতে হবে। 1970 সাল থেকে কোম্পানিটা কাজ করছে এবং বেসিক্যালি এদের কাজকর্ম অ্যারোস্পেস ডিফেন্স, যেটা বলছিলাম। এছাড়া প্রিসিয়াস ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো তৈরি করা, বিশেষ করে যেরকম বল স্ক্রু, ওয়াটার লুব্রিকেটেড বিয়ারিং, রোলার স্ক্রু, ইলেকট্রিক মেকানিক্যাল অ্যাকুইজিশন সিস্টেম, এই ধরনের কাজগুলো করছে। এছাড়া কোম্পানি কিন্তু যেটা ম্যানেজমেন্ট তরফ থেকে বলছে, খুব পজিটিভ একটা কথা বলছিল। তো ওরা বলছে আগামী 2030 সালের মধ্যে ওদের রিটার্নটা খুব ভালো জায়গায় নিয়ে যাবে এবং এটা একদম কনফার্ম ওরা বলছে এটা নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যেটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে প্রোমোটাররা নিজেরা কিন্তু স্টেক সেল করে যাচ্ছে। এই সময় যদি, যেখানে ডিসেম্বর 21-এ 50% মতো প্রোমোটার হোল্ড করছিল, আজকে সেপ্টেম্বর 2024 লাস্ট রিপোর্টে 36%-এ চলে এসছে। মানে প্রোমোটার কিন্তু অনেকটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি, অনেকটা কমে গেছে। আচ্ছা, এর সঙ্গে আমরা জিনিস দেখবো এফআইআই কিছুটা বাই করেছে, কিনেছে, ডিআইআই অনেকটা কিনেছে এবং রিটেলাররা কিছুটা পরিমাণে সেল করে দিয়েছে। এইটা হচ্ছে প্রেজেন্ট সিনারিও দেখতে পাচ্ছি আমরা। এবারে আরেকটা জিনিস দেখার রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে প্রফিটেবিলিটি, যেটা আমি একটু আগে বলছিলাম। প্রফিটেবিলিটি দেখো, বিগত কোয়ার্টারে আমি যাব, কোয়ার্টারগুলোতে দেখি 190 কোটি এই সিচুয়েশন রয়েছে। গত বছর 167 কোটি ছিল এবং গত কোয়ার্টারে ছিল 128 কোটি। টেম্পোরারিলি সেলস গ্রোথটা ভালো রয়েছে। এবার আমরা প্রফিটেবিলিটি, নেট প্রফিটে যাব। নেট প্রফিটও কিন্তু গত বছর ছিল 21 কোটি, এবছর হচ্ছে 19 কোটি, মানে কিছুটা লস হয়েছে আমাদের।
কিন্তু লাস্ট কোয়ার্টারের তুলনায় কিন্তু বেটার হয়েছে। যে কথাটা ম্যানেজমেন্ট বলছিল সে কথাটা কিন্তু ভুল নয়, কারণ ম্যানেজমেন্ট তরফ থেকে যে 3টে পয়েন্ট নিয়ে ওরা এগিয়েছে, ওরা বলছে আমরা ক্রায়োজেনিক স্তরে কাজকর্ম করছি, ক্রায়োজেনিক এমন টেকনোলজিস তার উপর বেস করে আমরা কাজ করছি। এবং দ্বিতীয় কথা ওরা বলেছিল, সেই কথাটা বলেছে যে আমরা আগামী দিনে রেভিনিউ গ্রোথটা ডবল করতে চলেছি, এবং সে কথাটা ঠিক রয়েছে। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনের উপর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে ওরা কথাবার্তা বলছে এবং রিসার্চ লেভেলে কাজকর্ম শুরু হয়ে গেছে। তাহলে এইগুলো ব্যাপারের উপর আমরা যদি বেস করে নিই তাহলে আমরা দেখতে পারবো কিন্তু এরা বেশ ভালো মতোই কিন্তু এগোচ্ছে বলে মনে করে নেওয়া হচ্ছে। এবারে এর রিটার্নটা কবে পাওয়া যাবে, এর রেজাল্ট কবে পাওয়া যাবে পেতে কিন্তু সময় লাগবে, কারণ বিগত 5-6 বছর ধরে এরা কিন্তু ব্লুম এনার্জির সঙ্গে এখানে কাজ করে যাচ্ছিল। ব্লুম এনার্জির সিচুয়েশন যখন খারাপ হয়ে গেল তখন ন্যাচারালি এদের একটা নেগেটিভিটি এফেক্ট পড়ে গেল। তো সেই কারণের জন্য এদের কিন্তু দেখতে পেলাম যে রিটার্নটা তেমন ভালো হয়নি। মানে আমি যদি ইয়ার অন ইয়ার বেসিসে চেক করে দেখি সেখানে আমাদের রিটার্নটা দেখবো গত বছরের তুলনায় কিন্তু কম। 2023 ছিল 154 কোটি, তার তুলনায় কিন্তু 112 কোটি হয়েছে। নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট ছিল 104 কোটি, গত তার অর্ধেক হয়ে গেছে 56 কোটি। মানে এটা থেকে আমরা বুঝতে পারছি। এবার ব্যালেন্স শিটে যদি যাই, ব্যালেন্স শিটে যদি আমাদের বরোইংসের পরিমাণ দেখি, বরোইংস কিছুটা সামান্য কমেছে, 190 কোটি থেকে 184 কোটিতে এসছে কোয়ার্টার অন কোয়ার্টার। আর ইয়ারলি বেসিসে যদি দেখি তাহলে অনেকটা কিন্তু আমরা যদি দেখি সেপ্টেম্বর এখানে মার্চ দেখছি, আমরা মার্চে রয়েছে, আমি যদি মার্চ হিসেবে করি, মার্চ 24-এ 190 কোটি, যেটা কিন্তু গত বছর 143 কোটি ছিল, অর্থাৎ এখান থেকে বরোইংসটা কিন্তু অনেকটা বেড়েছে। এইটা একটা নেগেটিভ ব্যাপার হলো। পজিটিভিটির মধ্যে ক্যাশ ফ্লো পজিটিভ, বিজনেস মডেল অসাধারণ এবং ফিউচার গ্রোথ খুব ভালো বলে মনে হচ্ছে, এই সব কারণগুলো কিন্তু পজিটিভিটি রয়েছে। পি নিয়ে আমি অনেক মেম্বারশিপ নিয়ে দেখতে পারতে, এখন সেইগুলো সব বন্ধ রয়েছে। আমি সেখানে মানে আমার যে চ্যানেলটা মেইন চ্যানেল ছিল বেস্ট ইনভেস্টর গুরু, সেখানে আমি ডিটেলসে প্রচুর মেম্বারশিপ নিয়ে সেগুলো বলেছি, এখন সেগুলো সমস্ত বন্ধ রয়েছে এবং মার্চের পরে ওপেন করবে, এবং এই করার পরেও একটা কোশ্চেন চিহ্ন থেকে যায়। তো সেই কারণের জন্য পেন ড্রাইভ ব্যবস্থা করেছিলাম। তো পেন ড্রাইভ যারা যারা নিতে ইচ্ছা রয়েছে, যারা মনে করছে যে এইসব ফান্ডামেন্টাল টেকনিক্যাল ব্যাপারগুলো সবসময়ের জন্য নিজেদের কাছে রেখে দেওয়া, যখনই প্রয়োজন পড়বে নিজেরাই দেখে নিতে পারবে, না ইউটিউবে দরকার পড়বে, না তোমাদের অন্য কিছু দরকার পড়বে, কোনো কিছু লাগবে না, নিজেদের মেশিনে কম্পিউটারে নিয়ে নেবে বা মোবাইলে পেন ড্রাইভ অ্যাডাপ্টার দিয়ে লাগিয়ে নিয়ে নিজেরা নিজের মধ্যে দেখে নিতে পারবে, প্রয়োজন মতো শিখতে পারবে এগুলো। সেই জন্য কিন্তু পেন ড্রাইভ ব্যবস্থাও করেছি। এবং তার থেকে আরও বড় কথা সেটা হচ্ছে ইউটিউব কোন সময় টোটাল চ্যানেলটার কি সিচুয়েশন দাঁড়ায় সেটা নিয়েও কনফিউশন। এটা আগে সব যদি কেউ মনে করো সেটাও নিতে পারো, আপ টু ইউ, কোনো ব্যাপার না। অলরেডি 3-4 জনের আমি রেডি করে দিয়েছি, আর বাকি যারা আছে অবশ্যই কিন্তু আমাকে করে দেবে, মেল করে দেবে। মেল ছাড়া আমি বুঝতে পারবো না, কারণ মেল থাকলে ফাইনাল জায়গাটা কমেন্ট এত অজস্র আসছে, তার মধ্যে কে কি দিচ্ছ বুঝতে পারবো না। আর হোয়াটসঅ্যাপ লিঙ্কটা সবে করেছি, এত অজস্র তার কোয়ারি আসছে, এগুলো উত্তর দিতে গেলে সময় লাগবে, তো কখন কার কোন উত্তর মিস হয়ে গেল সেটা বুঝতে পারেন। ফলে একমাত্র ইমেলটাই ভরসা রয়েছে, যেখান থেকে সমস্ত উত্তর একটু দেরি হতে পারে, বড় যদি মিস হয়ে যায় আমি বলবো কোন ডেটে পাঠিয়েছিল, সেইটা আমি ডেটটা খুঁজে বের করে নিতে পারবো, সেটা আমার অনেক সুবিধা হবে। স্ক্রিনশট দেবে পেমেন্টের সঙ্গে সঙ্গে, ডিটেলস লিখবে, ল্যান্ডমার্ক দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, এগুলো খুব জরুরি। এবার আসা যাক যে পয়েন্টের দিকে, এমটার টেকনোলজি ফিউচার কোম্পানির দিকে যাবো। সেই কোম্পানি খুব ইন্টারেস্টিং, কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে। কোম্পানি আগেও কিন্তু কথা বহুবার বলেছিলাম কোম্পানিটাকে নিয়ে। কোম্পানিটা যেটা কাজ করে অ্যাক্রিডিটেটেড যে সমস্ত যাকে বলা হয় ব্লক সিস্টেম, ব্লকের উপর কাজ করে, খুব চটপট বড় বড় বাড়িগুলো তৈরি করে দিতে গেলে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো ভীষণ জরুরি পড়ে। এই কোম্পানির রিসেন্ট মডেল এবং ইন্ডিয়ার মধ্যে সে একটা বলা যেতে পারে পাইনিয়ার কোম্পানি, এবং এই কোম্পানি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে প্রথম কোম্পানি যে কোম্পানি এই ধরনের কাজ করে। কোম্পানির নাম হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড। বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড প্রেজেন্টলি কিছু সুবিধা দিচ্ছে, জিএসটি ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া গেছে এবং কোম্পানিটা স্প্লিট করেছে। আরেকটা পজিটিভিটি রয়েছে, কোম্পানির বিজনেস মডেলটা কিন্তু একদম ইউনিক, এই কারণের জন্য কিন্তু এই কোম্পানিটাকে আমি কিন্তু খুব প্রেফার করছি। যে কোম্পানির কথা বললাম, কোম্পানিটা কিন্তু ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1489 কোটি, মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি। পি 72.7 আর ইন্ডাস্ট্রি পি 46, অর্থাৎ ভ্যালুয়েশন দিক থেকে বেটার রয়েছে, মানে একটু হাই ভ্যালুয়েশন রয়েছে। এবারে যদি দেখে নিই এই সিচুয়েশনে সেলস গ্রোথ 5 বছর 19% দিচ্ছে। ডেট টু ইকুইটি রেশিও কিন্তু হাই রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও, কারণ এইসব কোম্পানিগুলো কিন্তু লোন নিয়ে কাজ করে, প্রচুর লোন নেয়, এই কারণে ডেট টু ইকুইটি রেশিও কিছুটা বেশি রয়েছে। আচ্ছা, আমি যদি চাই ইনভেস্টরের পরিমাণ 70%-এর বেশি, 72% কিন্তু প্রোমোটার কিনে চলেছে, এবং লাস্ট কোয়ার্টারও দেখবে প্রোমোটার কিনেছে, মানে প্রোমোটার কিন্তু জানে আগে থেকে কোম্পানিগুলো কি সিচুয়েশন হতে পারে না হতে পারে। এফআইআই সামান্য কিনেছে, অতি সামান্য, ডিআইআর কাছে অতি সামান্য রয়েছে, এবং সামান্য, আর রিটেলাররা কিছুটা বিক্রি করে দিয়েছে। বেশ, কোম্পানিগুলো ইনভেস্টার হিসেবে থাকতে গেলে তোমাকে কিন্তু অনেকটা সময় ধরে ধৈর্য ধরে ভাবে করতে হবে, ছটপট করলে তোমার কিন্তু বিপদ।
ক্যাশ ফ্লো জিরো রয়েছে, নেগেটিভিটি পজিটিভ কিছু নয়, সেম রয়েছে, এটাতে কিছু বোঝা যাবে না। কোয়ার্টারলি প্রফিটেবিলিটি যদি যাও, দেখবে লাস্ট কোয়ার্টারে যদি দেখি, যেটা ছিল গতবারে 51.57, এবার 51.66, মোটামুটি কাছাকাছি ধরবো। গতবারে ছিল 58 থেকে কিন্তু কমে গেছে এবছরে বেশ। নেট প্রফিটে ডাইরেক্ট চলে আসবো। নেট প্রফিট ছিল আগের বছরে 8 কোটি টাকা, এখানে কিন্তু খুব কম হয়ে গেছে, মানে 0.19 হয়ে গেছে, মানে হিউজভাবে নেট প্রফিট কমে গেছে। এটা কিন্তু একটা নোটেড ব্যাপার। তার পিছনে কারণ হচ্ছে এক্সপেন্সগুলো প্রচুর বেড়েছে। এক্সপেন্সটা ঠিক আছে 44 কোটি আগের বারে ছিল, এবারে 43.99, 44 কোটি সেম রয়েছে। আচ্ছা, এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রফিট সেলস গ্রোথটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটা কমেছে। এটা কিন্তু একটা নোট করার বিষয়। বোঝা গেল কোয়ার্টার অন কোয়ার্টারেও দেখতে পাচ্ছি আমরা সেলস কনস্ট্যান্টলি প্রফিটেবিলিটি কমেছে, অর্থাৎ গত বছরে যেটা ছিল নেট প্রফিট আমাদের 3 কোটি, সেটা কিন্তু একদম কমে চলে এসেছে। আর পিছনের কারণ হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সের পরিমাণ কিন্তু 89% ট্যাক্স চার্জ করা হচ্ছে, যেটা গতবারে 30 ছিল, 23 ছিল। এইগুলোর কারণ, এটার জন্য কিন্তু অনেকটাই কমে গেছে। যদি এটা না হতো তাহলে কিন্তু প্রফিটটা এতটা কম দেখাতো না। বোঝা গেল? এবার আসছি যে বিষয়টার দিকে, সেটা হচ্ছে বিজনেসটা কি রয়েছে। বিগ ব্লক কনস্ট্রাকশনের বিজনেস রয়েছে, এটা হচ্ছে একই এই রেটেড অটোক্লেভ কনক্রিট ব্লক, সমস্ত ব্লকসের উপরে কাজগুলো হয়। ব্লকের উপর একটা একটা ব্লককে কিন্তু নিয়ে নিয়ে কাজগুলো হচ্ছে, এবং এইভাবে একটা বড় বিল্ডিং তৈরি করা হয়। এদের ব্র্যান্ড নেম নেক্সট ব্লক। এবং কোম্পানিটা যদি দেখো, সেখানে দেখবে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, বিল্ডিং ব্লকস করছে। এবং এদের সবচেয়ে বড় ব্যাপার সাউন্ড অ্যাবজর্পশন, থার্মাল ইনসুলেশন, লো ওয়েট, এই সমস্ত কারণের জন্য এএসি কিন্তু ভবিষ্যতে চলবে। এদের ব্র্যান্ডগুলোর মধ্যে নেক্সট ব্লক, নেক্সট এফিক্স, নেক্সট প্লাস্ট, এগুলো সব রয়েছে। এদের যেটা বলা হয় নেটওয়ার্ক খুব ভালো রয়েছে, 9টা শহর রয়েছে, 4টা সিটির মধ্যে যে ক্লায়েন্ট রয়েছে বড় বড় 100টার বেশি বড় লেভেলের ক্লায়েন্ট রয়েছে। এবং আরেকটা বড় কথা, সেটা হচ্ছে কোম্পানির লার্জেস্ট ম্যানুফ্যাকচার বলা যেতে পারে এএসি ব্লকস এবং রিলেটেড প্রোডাক্ট। টোটাল ক্যাপাসিটি রয়েছে 10,75,000 কিউবিক মিটার পার অ্যানাম, প্রতি বছরে এরা কিন্তু এই পরিমাণে উৎপাদন করে চলেছে। কোম্পানি এক্সপ্যানশন হচ্ছে, ভবিষ্যৎ আরও বেটার রয়েছে, জয়েন্ট ভেঞ্চার করেছে বড় কোম্পানিগুলোর সঙ্গে। সিয়াম সিমেন্ট কোম্পানি রয়েছে, যেটা থাইল্যান্ডের কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে কিন্তু এরা টাই আপ করেছে। কোম্পানি আস্তে আস্তে এগিয়ে চলেছে, সাপ্লাই চেনের ব্যাপার দেখছে, গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ ভাবে কাজকর্ম করেছে। কোম্পানি ভবিষ্যতে ভালো করবে, বোনাস দিয়েছে। এই কোম্পানির এই মুহূর্তে যেটা বলছিলাম, ফান্ডামেন্টাল কিন্তু ভালো জায়গায় রয়েছে। এক্সপেকটেশন করবো ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করবে। আজকের মতো শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে। নমস্কার।